ইদানিং সান্ডা নিয়ে খুব আলোচনা হচ্ছে। মানে আমাদের দেশে এই জাতীয় একটা আছে, এটাকে বলে গুইসাপ। কি বলে? গুইসাপ। বুঝছেন? কিন্তু গুইসাপটা আমাদের দেশে দেখা যায়। ঠিক গুইসাপের মতো আরেকটা আছে যেটা আরবের মরুভূমিতে পাওয়া যায়, ওটার নাম হলো সান্ডা। আরবিতে এটা হাদিসের শব্দ আছে দব। এখন এই দব খাওয়া যায় কিনা বা গুইসাপ খাওয়া যায় কিনা, প্রথমত সান্ডা এক জিনিস আর গুইসাপ আরেক জিনিস। দুইটা দেখতে সেম, কিছুটা কুমিরের মতো, কিছুটা টিকটিকির গঠন, কিন্তু বড় সাইজ। কুমিরের ছোট, টিকটিকির বড়। গুইসাপ এটা হিংস্র, এটা ময়লা আবর্জনা খায়, এটা খাওয়া জায়েজ নাই। কিন্তু সান্ডা যেটা দব, আরবের মরুভূমিতে পাওয়া যায়। আরবের যে মরুভূমি বালি ওটা নিচে থাকে, গরমকালে গরম সহ্য করতে না পারে এটা বেরিয়ে যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু আনহার ঘরে ছিলেন একবার। হযরত মাইমুনার ঘরে যখন হুজুরের সামনে দস্তরখানায় সান্ডার গোশত দেওয়া হয়েছে, দবের গোশত, যেটা দেখতে অনেকটা গুইসাপের মতো, এটার গোশত দেওয়া হয়েছে। রাসূল গোশত খাওয়ার জন্য হাত বাড়াইলেন। এমন সময় হুজুরের স্ত্রীর ঘরের পিছনে আরো যে মহিলারা ছিল, ওনারা বলছে হুজুরকে জানানো উচিত এটা কিসের গোশত। রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই গোশতটার দিকে হাত বাড়াচ্ছেন এটা হলো সান্ডার গোশত। তখন রাসূল বললেন, হাতটা ফিরিয়ে নিলেন, না আমি তো সান্ডা খাবো। আরেকজন সাহাবী সাথে ছিলেন, তিনি বললেন, হুজুর এটা কি হারাম? রাসূল বললেন, হারাম না, নিষিদ্ধ না, তবে এটা আমার এলাকায় আমি দেখি নাই, তাই এইটা খাওয়ার জন্য আমার রুচিতে আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা অপছন্দ করতেন তিনি এটা খেতেন না। এই হাদিস এবং আরেকটা হাদিস বুখারী মুসলিমের হাদিস অনুযায়ী সমস্ত স্কলার ফকিরা বলেন সান্ডা খাওয়া হালাল। সান্ডা খাওয়া কি হালাল, তবে কারো যদি অপছন্দনীয় লাগে, রুচিতে ভাদে, সে না খাইলেও চলবে। কিন্তু আমাদের বাংলাদেশে ইদানিং এই সান্ডা মনে করে মানুষ গুইসাপ খাওয়া শুরু করছে। অবস্থা দেখছেন? এক জায়গায় সত্য না মিথ্যা শুনলাম যে সান্ডা মনে করে গুইসাপ খেয়ে মারা হয়ে গেছে। সত্য মিথ্যা জানি না, কিন্তু বাংলাদেশের মানুষ, এখন তো টেকনোলজির যুগ, সান্ডা কিন্তু আমাদের দেশে নাই, আমরা দেখিও নাই, কিন্তু টেকনোলজির যুগে খবরের মাধ্যমে আমাদের বাঙালি ভাইরা সৌদি আরবে যে কফিলের কাজ করে, ওই কফিল তাদেরকে বলে আর কি, দুই একটা সান্ডা পাইলে ধৈর। সৌদি আন্ডে এটা খুব মজা করে খায়, একেবারে খেপসার সঙ্গে বানায় খায়। আপনি যদি কখনো এরকম যান বা আরো মরুভূমির দেশে, তখন আপনি এরকম বিব্রতকর অবস্থায় পড়তে পারেন, যেটা হালাল না হারাম। আর বাংলাদেশে ইদানিং একটা ট্রেন শোনা যাচ্ছে, সান্ডার কথা বেশি শোনা যাচ্ছে। তো কোনো ভাই যেন ভুল করে আবার গুইসাপ খাওয়া শুরু না করে দেয়।